বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে কুমিল্লার কৃষক দলনেতা আব্দুস সামাদের মৃত্যুতে বিপাকে পড়েছে তার পরিবার। একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে দুর্দশায় দিন কাটছে তার স্ত্রী ও ৬ সন্তানের। ৭ মাস চিকিৎসাধীন থাকার পর গেল ৪ মার্চ মৃত্যু হয় তার। ভ্যান চালানোর ফাঁকে ফাঁকে ফ্যাসিবাদ পতনের আন্দোলনে যোগ দিতেন তিনি। অসহায় পরিবারটিকে সহায়তার দাবি এলাকাবাসীর। কুমিল্লা থেকে আবুল খায়েরের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতি ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি আব্দুস সামাদ দরিদ্র পরিবারের ৬ সন্তানের জনক ছিলেন তিনি। ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। শুরু থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন তিনি। ছাত্র জনতার আন্দোলনে ফেসিবাদ পতনের মাত্র কয়েক ঘন্টা আগে ৫ আগস্ট দেবিদ্বারে পুলিশের গুলিতে বিদ্ধ হন সামাদ। ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দিয়েও বাঁচানো সম্ভব হয়নি তাকে। গত ৪ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। সামাদ ভাই দেবিদ্বারের জন্য দেবিদ্বারকে ধারণ করে রাস্তায় নেমে এসেছিল। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাদ ভাইরা যেই ধরনের দেবিদ্বারকে স্বপ্ন দেখেছে, লালন করেছে, আমাদের সেই ধরনের ফেসিবাদ মুক্ত একটা সুন্দর আমাদের একটা দেবিদ্বার করতে হবে। আমরা সামাদ ভাইয়ের পরিবারের আমরা দায়িত্ব নিচ্ছি। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলনে গিয়ে দেবিদ্বার রেয়াজউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে তার ডান পায়ে গুলিবিদ্ধ হয়। পরে দীর্ঘ ৭ মাস চিকিৎসাধীন অবস্থায় থাকার পরে গত মঙ্গলবার তিনি ইন্তেকাল করেন। আমার বাপিদের বাচ্চাদের যদি দয়া করে সরকার আমার দিকে থাকা আসমাদ ভাইয়ের কাছে কই থাকে আমার ভাইয়ের ভাই। তার সংসার চলবে এখন কিভাবে, এখন টানাপোড়েনের মধ্যে আছে। আমরা সরকারের কাছে দাবি জানাই, সরকার যেন তার যথাযথ ব্যবস্থা করে। এই দাবি আমাদের এলাকাবাসী হিসেবে। দরিদ্র পরিবারে একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে দুর্দশা স্ত্রী সন্তানদের। আমার অনেক আশা ছিল, আমার আব্বুরে পাই নাই। আমার আব্বুর অনেক কষ্ট হয়েছে। আব্বু আমরা আজকে সাইডে চলে আসি, আমরা এতিমে গেছি পুরা। আমরা 3 ভাই বোন। আমার বাবা আমার কষ্ট করে বড় আজকে বাবা আমরা পালাই দিয়া দুনিয়াতে বিদায় লইয়া গেছে। এদিকে দরিদ্র পরিবারটিকে সহায়তার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। আমরা তাদেরকে ব্যক্ত করেছি সরকারের অবস্থানের কথা। জুলাই ফাউন্ডেশনের উদ্যোগে গণঅভ্যুত্থানে আহত এবং শহীদ হয়েছেন যারা, তাদের পরবর্তী সন্তানদের পরবর্তী পরিবারের দায়ভার পোষণের জন্য দায়ভার সরকার থেকে প্রদত্ত যে কোনো সুযোগ সুবিধা, যে কোনো ধরনের আর্থিক সাহায্য জন্য তাদেরকে আমরা অবগত করেছি। কাগজপত্র সহ আমাদের সাথে একটু যোগাযোগ করলে আমরা সেগুলো প্রসেসিং করে দ্রুততম সময়ের মধ্যে কীভাবে সহযোগিতা পৌঁছানো যায় সেটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এবং প্রশাসনের পক্ষ থেকে তাদের পরিবারের সাথে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে। পরবর্তীতে আমাদের অন্যান্য সংগঠনের পক্ষ থেকেও যদি আমাদের সাথে যোগাযোগ করে তাদের সহযোগিতার ব্যাপারে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। দেনায় জর্জরিত সামাদের পরিবারের সহায়তায় এগিয়ে আসবে সরকার, এমনটাই প্রত্যাশা স্বজন এবং এলাকাবাসীর। নাদিরা সুলতানা, RTV।